কি এমন জিনিস আমার বাসায় আছে যেটা দিয়ে আমার ফার্নিচার গুলো আমি এত পরিষ্কার ঝকঝকে তকতকে করতে পারি, সেটার গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর সে সাথে আজকের মাছের বাজারে কি কি মাছ আনলো আর কি কি রান্না করলাম সেটাও থাকছে। আমার বাসার ফার্নিচার গুলো অনেক বেশি ডিজাইন হওয়ার কারণে খুব সহজে ময়লা জমে যায়, আর সেগুলো কালচে একটা ফ্রলে পড়ে যায়, যার কারণে আমি হচ্ছে নর্মাল কাপড় দিয়ে মুছলে দেখা গিয়েছে খুব একটা পরিষ্কার হয় না। আবার সাবান পানি দিয়ে তো রোজ পরিষ্কার করাও সম্ভব না, ফার্নিচার গুলো নষ্ট হয়ে যাবে। তো আমি কিভাবে এভাবে পরিষ্কার করে একদম সম্পূর্ণ ময়লা উঠাই ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে হওয়ার আগে থেকে আমি সবসময় বাসায় এই হোয়াইট টিস্যু গুলা এনে রাখতাম, কারণ এটার যে এত গুণ এত কাজে আসে আপনার বলার বাইরে। এটা অনেক কাজের একটা জিনিস। এখন তো আমার ছেলে থাকার কারণে এই টিস্যু গুলো আমার বাসায় সব সময় রাখা হয়। তারও আগে আমি কিন্তু আমার বাসায় সব সময় একটা প্যাকেট রাখতাম। একটা প্যাকেট আনলে আপনার অনায়াসে 2 থেকে 3 মাস চলে যায়। আমি সব সময় আমার বাসার যে ফার্নিচার গুলো আছে সেগুলো হচ্ছে এই টিস্যু দিয়ে পরিষ্কার করি। এটা এত বেশি কাজের, একদম জকজকে তকতকে হয়ে যায়, কোনো রকম ময়লা থাকে না। আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করতেছি। কোনো কিছু লাগে না, জাস্ট এই টিস্যু দিয়ে আপনি যখন ঘষা দিবেন একদম পুরোনো কালি পর্যন্ত উঠে যাবে। আমার ফার্নিচার গুলো যেহেতু অনেক বেশি ডিজাইন, তো আমি দেখা গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও এগুলার ধুলাবালি গুলা যায় না। তো যখন আমি এরকম হোয়াইট টিস্যু দিয়ে পরিষ্কার করি বা ঘষা দিই তখন একদম চকচকে হয়ে যায়। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনার বাসায় যদি এরকম হোয়াইট টিস্যু না থাকে তাহলে এক প্যাকেট নিয়ে আসবেন, খুবই কম দামের, আপনার বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়। তো আপনারা সবসময় এটা দিয়ে পরিষ্কার করে দেখবেন, একবার হলেও আপনি পরিষ্কার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। আমি যখনই হচ্ছে এটা এই টেকনিকটা জেনেছি তখন থেকে আমি সবকিছু এটা দিয়ে পরিষ্কার করি। তাই ভাবলাম আপনাদের সাথেও এই টিপসটা শেয়ার করি যাতে আপনাদের কাজগুলো একদম সহজ হয়ে যায়। টিস্যু দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়। যে সাইডটা আমি পরিষ্কার করেছি সেটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর যে সাইডটা আমি পরিষ্কার করি নাই সেটা কিন্তু কালো হয়ে আছে। এভাবে আপনারা পুরোনো ফার্নিচার গুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। তো পরিষ্কারের কাজ শেষ করে আমি হচ্ছে মাছের বাজার দেখতে চলে আসলাম, যেহেতু আজকে বন্ধের দিন ছিল। কিছু মাছ নিয়ে আসছে, ফ্রিজে মাছ প্রায় শেষের দিকে, তাই বাজার থেকে কিছু মাছ নিয়ে আসতে বললাম। যেহেতু বন্ধের দিন তাই টুকটাক কাজ এগিয়ে রাখলে হচ্ছে আমার পুরো সপ্তাহটা আর কষ্ট হয় না। মাছ দেখে তো আমার মাথায় হাত, সবগুলো ছোট মাছ আর পাঁচমিশালি মাছ নিয়ে আসছে। এই মানুষটা এই মাছগুলো এত বেশি পছন্দ করে, সে প্রায় না সব সময় হচ্ছে আমাদের পছন্দের মাছগুলো কিনে। তো যখনই সে আমাকে জিজ্ঞেস করে এই মাছগুলো আমার পছন্দ কিনা বা আনবো কিনা, তখন আমি এক বাক্যে বলে দিই যে নিয়ে আসো। কারণ আমি যদি বলি আমি পছন্দ করি না তখন সে কোনোভাবে এই মাছগুলো আনবে না। তাই তার পছন্দের কথা চিন্তা করে এই মাছ আনার জন্য আমি বলি। যদিও রান্নার পর সে খায়, আমি খাই না, কিন্তু তাকে বুঝতে দিই না যে আমি এই মাছগুলো পছন্দ করি না। তো এদিকে ছেলে মেয়ের জন্য হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে, ওরা যেহেতু ইলিশ মাছটা পছন্দ করে। আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছিল, আর পাঁচমিশালি যে মাছগুলা শিং মাগুর কই এগুলো হচ্ছে তার পছন্দের। ইলিশ মাছটা আমি হালকা ধুয়ে ফ্রোজেন করে রাখবো, আজকে আর রান্না করব না। ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। এভাবে রাখলে ইলিশ মাছে কোনো রকম গন্ধ হয় না, অনায়াসে অনেক মাস রেখে খেতে পারবেন। এদিকে দেখলাম ইলিশ মাছের ডিম হয়েছে, আজকে ভাবলাম ডিমগুলোর অল্প ভাজি করব আর বাকি অর্ধেক হচ্ছে অন্য কোনো দিন রেখে তারপরে খাবো। তো আমার কাছে জুড়াটাই বেশি ভালো লাগে, আর হচ্ছে আমার বাসায় আমার মেয়ে আর ওর বাপ হচ্ছে আস্তটাই পছন্দ করে। তো ভাবলাম যে দুইভাবে রান্না করব, তবে আজকে জুড়াটা করব আর অন্য কোনো দিন হচ্ছে আস্তই তাদেরকে ভেজে দিব। তো বেশ অনেকদিন ধরে হচ্ছে লতি খাওয়ারও ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম হচ্ছে ও যেহেতু বাজারে গিয়েছে ওকে বলবো যে লতি নিয়ে আসতে। তো দেখলাম যে ও দেশি লতি পাইছে, ওগুলো নিয়ে আসছে। তো আজকে তাজা তাজা লতিটাও রান্না করে ফেলবো, যেহেতু ইলিশ মাছের লেজা মাথা আছে ওগুলা দিয়ে। তো আজকের মেনুতে আমাদের ছিল হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা আর হচ্ছে লইট্টা মাছ ফ্রাই, ইলিশ মাছের মাথা দিয়ে লতি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।